আলোচনাতে যেহেতু আলোচনার মধ্যে অনেক কিছু রয়ে গেছে, সেগুলা সমাধান এর রাস্তায় আপনারা আজকেই এই মিটিং এর সিদ্ধান্ত নিয়ে উঠবেন। কারণ কিছু কাজ পেন্ডিং করে আছে, আপনাদের সবারই ঠিকঠাক ভাবে জানার দরকার আছে। সে কাজের ভিতরে যেমন হচ্ছে আমাদের শুভেচ্ছা বক্তব্যে আমাদের সভাপতি যেটা বলেছেন যে আব্দুল কুদ্দুস মিয়ার যে প্রাথমিক যে অবস্থান ছিল সেটা উদ্র করে তুলে নেওয়ার অনেকমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারপরে থানা শ্রমিক দলের যে প্রেসিডেন্ট, তার শরীরের অসুস্থ থাকার কারণে তাকে সামরিক অবস্থায় অব্যাহতি দেওয়া হয়েছিল। সেটা আপনারা সবাই সেই জিনিসটা এই হাউসের সিদ্ধান্ত নিয়ে সেটা পুনরায় তার জায়গায় তাকে বহন করার জন্য আমি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করি। ঠিক ঠিক। এরপরে আসেন পৌর কমিটি। দীর্ঘদিন বিএনপি এই শ্রমিক দলের আমরা একটি গ্রুপিং রাজনীতিতে ছিলাম। সেই রাজনীতিতে আমরা 43 বিশিষ্ট কমিটি, বড় ভাই একটু ভুল করে গেছে, 43 বিশিষ্ট কমিটি। সেই কমিটির মধ্যে আমরা 23 জনা প্রেসিডেন্ট সেক্রেটারির এগেনস্টে অনাস্থা নিয়ে আসছিলাম। সেটা যেভাবেই হোক চলমান একটা গ্রুপিং জায়গায় আসে কেন্দ্র কমিটি থেকে মঞ্জু ভাই গত 2 তারিখে অনিয়ন বোর্ডে একটি মিটিংয়ের মাধ্যম দিয়ে তিনি ওখানে প্রোগ্রাম সারে আমাদেরকে শিল্পকলাতে ঐক্যবদ্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে কেউ যেন এই শ্রমিক দল থেকে বিতাড়িত না হয় সেইটা সে দিক নির্দেশনা দিয়ে আগামী দিনে দলে খুব কঠিন দুর্যোগ আছে, সেটা কেউ যেন না ভাবে যে দল ক্ষমতায় চলে গেছে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকে রাজনীতির সাথে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তিনি নির্দেশনা দিয়ে গেছে। আপনারা জানেন না, কেন্দ্রে কুষ্টিয়া জেলা শ্রমিক দল নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু। আমরা আওয়ামী লীগ সরকার থাকতে হাতে গোনা 8 থেকে 10 জন ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া যেখানে বলেন চোরের মতন গেছি। আমার নিজের মাল পেটের ভাইও কথা বলিনি যে বিএনপি করবো, অ্যারেস্ট হয়ে গেল, ওর জন্য আমি অ্যারেস্ট হয়ে যাবো। এইভাবে আমাদেরকে প্রোগ্রামে যেতে হয়েছে। এখন দলের দূর সময় কাটে সময় আসার কারণে বহুত ব্যক্তি আছে দলের পদ পদবি নেওয়ার জন্য। তারেক রহমান কিন্তু পরিষ্কার লন্ডন থেকে ভাষায় বলে দিয়েছে, বিএনপিতে যারা প্রত্যেকটা সেক্টরে নির্যাতিত নেতা তাদেরকে সে শিক্ষিত হোক মূর্খ হোক তার মূল্যায়ন তার জায়গাতে দিতে হবে। এবার আসেন, আমাদের কথা হচ্ছে কুষ্টিয়া জেলা শ্রমিক দলের প্রধান কার্যালয় নাই। আমি ছোট মানুষ হিসাবে আমার যতটুকু সম্ভব হয়েছে, নেতৃবৃন্দদের বসার একটি জায়গা নেই। আমি আপনাদের কাছে অনুমতি না নিয়ে এই 2টা ঘর ভাড়া নিয়েছি, 4,500 টাকা মাসে ভাড়া, কারেন্ট বিল বাদে। এটা যদি আপনারা বলেন যে তোমরা আমার কাছে দাবি তো নাওনি, আমি আপনারা না দিলেও আমি এই অফিসের ভাড়া বহন করি। আরেকটা বিষয় আছেন, আজকে সিদ্ধান্ত নেবেন আপনারা কে থানা কমিটিতে থাকবেন, কে শহর কমিটিতে থাকবেন। যদি এরকম জেলাতে ডবল পদ হয়ে থাকে, অবিলম্বে আজকে সিদ্ধান্ত নিয়ে কায়দাল চাচাকে তার জায়গায় পুনর্বহাল করা হোক। আর সে সিদ্ধান্ত নেবে জেলায় থাকবে না থানায় থাকবে। সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জেলা শ্রমিক দলের দপ্তরে সে তার অ্যাপ্লিকেশন জমা দেবে আইন অনুযায়ী। এটা আপনারা খেয়াল রাখবেন। আরো একটা বিষয় জানেন যে আমরা জানি না কিভাবে কি জেলা শ্রমিক দলের কমান্ড কালকে প্রোগ্রামে
ভালো হয়নি ঠিক মতো। জেলা শ্রমিক দল একটি জায়গা নির্ধারিত করেছে, সেটা হচ্ছে অবদার মধ্যে থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি প্রোগ্রাম বড় আকারে করে জেলা বিএনপিকে উপহার দেবে। সে জায়গার থেকে অনেক কিছু আমাদের জেলা শ্রমিক দলের নেতাদের মধ্যে অজানা হোক জানা হোক বিভ্রান্ত করেছে। এটা অবশ্যই নেক্সট টাইম যেন এই ধরনের কোনো কার্যকলাপে যদি কোনো নেতা জড়িত থাকে, সঙ্গে সঙ্গে আজকে রেজলিউশন আকারে লিখে রাখবেন, তাকে পানিশমেন্ট দিয়ে দল থেকে বহিষ্কার করে দেবেন। অঙ্গ সংগঠনের শ্রমিক দলে যে যেখানে আছে, ওয়ার্ড পর্যায়ে, শহর পর্যায়ে, থানা পর্যায়ে যে যেখানে আছে, প্রত্যেকটি লোক জেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত থাকবে। জেলা শ্রমিক দলের মাথা যেখানে থাকবে, সবাই সেখানে যায় জেলা বিএনপির প্রোগ্রামে অ্যাটেন্ড করবে। যে যে তার প্রাধান্য বাড়ানোর জন্য অমক ভাই তমক ভাইয়ের কাছে পপুলার হওয়ার জন্য যাওয়ার চেষ্টা করবে, তাকে সঙ্গে সঙ্গে দলে শোকেস করা হবে। এটাও আপনারা লিপিবদ্ধ করবেন। আর একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আমাদের সিনিয়ররা, আমরা দেখছি পাশের রাষ্ট্র দেখেন চুল পাইকে দাঁত একটাও নাই, সে মুখ্যমন্ত্রী। আপনাদের কাছে একটি অনুরোধ, কালকে আপনাদেরও বয়স এই পর্যায়ে, তাদের সম্মানের জায়গায় সম্মান সুন্দরভাবে, ভুল হতেই পারে বড় হলে, তাদেরকে সম্মানের জায়গায় সম্মান দিয়ে ইজ্জত দিয়ে রাখবেন। আরো একটি কথা বলি, যারা কোন রকম আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে ব্যবসা শুরু করে প্রত্যেকটা কাজে যারা জড়িত হয়েছে, এরকম প্রমাণিত হলে তাদেরকে যদি দলে কোন নেতার সুপারিশে দলে নেওয়া হয়, সেই নেতার সব পদ পদবি আপনাদের থাকবে না। এই শ্রমিক দল, আপনারা এগুলো খেয়াল করবেন। আরো একটা বিষয়, শ্রমিক